যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আমরা আপনার প্রতিবেদনটিও দেখছিলাম, সেখানে আমরা বিস্তারিত জানছিলাম যে কেমন চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। জানাবেন যে আজকে সাধারণ পরিষদের অধিবেশনে তো প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে, এছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে? হ্যাঁ, তন্ময়, মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, যুক্তরাষ্ট্রের সময় বা নিউ ইয়র্কের সময় সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে তার এই ভাষণটি দেবার কথা রয়েছে। এ মুহূর্তে নিউ ইয়র্কে বাজে হলো সকাল ৯টা বেজে এই ৫-৬ মিনিট মতো হয়েছে। তো এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তিনি এই সদর দপ্তরে আসেননি বলে আমরা জানতে পেরেছি। যদি আমরা যে ক্রম অনুসার দেখেছি, তাতে দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে ১০ নম্বর সিরিয়ালে। প্রথম দিকে ইসরায়েল রয়েছে, পাকিস্তান রয়েছে, ভুটান রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে, গ্রিস রয়েছে। এরকম ৯টি দেশ শেষ হয়ে ১০ নম্বরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তো আমরা যদি এক একটি ভাষণ বা এক একটি দেশের প্রধানদের ভাষণ ১৫-২০ মিনিট করেও ধরি, তাতেও কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণ দিতে দিতে আরো আমরা ধারণা করছি ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে। তো এই সামগ্রিক ভাষণে কি থাকছে, কি বলবে, এ বিষয়গুলো আমরা জানি। তারপরে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ। আমরা একটু তার কাছেও জানতে চাইবো। আপনি তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে এই ভাষণটি প্রস্তুত করেছেন, প্রধান উপদেষ্টার যে ভাষণটি দিবেন। যদি একটু জানতে চাই যে এই ভাষণটি কত মিনিটের হবে এবং তিনি কোন ভাষায়, বাংলা বা ইংলিশে দিবেন কিনা, এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, সেটি একটু আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে এখানে ভাষণ দিবেন। আজকে কিছুক্ষণ পরেই উনার ভাষণ হবে। কিছুক্ষণ বলতে আমরা যদি বাংলাদেশ সময় বলি, সেটা বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১টার মধ্যে হয়তো উনার ভাষণ হবে। আপনি জানেন যে সিরিয়ালে বেশ কয়েকজন বিশ্ব নেতা রয়েছেন, এখানে চায়না, পাকিস্তান, আয়ারল্যান্ড, নানানগুলি দেশ। এই সিরিয়ালে উনাদের বক্তব্য শেষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে ভাষণ দিবেন। উনার ভাষণে বেসিক্যালি বাংলাদেশের যেই গত এক বছর বা ১৪ মাসে যে ধরনের একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি, একটা জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হলো, আমরা ঠিক কোন পর্যায়ে উত্তরণের পথে হাঁটছি, আমাদের পদক্ষেপগুলি কি, সেগুলি যে এখন গুরুত্ব পাবে আগামী নির্বাচনে, অর্থাৎ গণতান্ত্রিক বা অগ্রযাত্রার ক্ষেত্রে, ডেমোক্রেটিক ট্রানজিশন যেটা আমরা বলছি, সেক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, কিভাবে এগুচ্ছে, সেটা থাকবে। আপনি এটাও নিশ্চয়ই জানেন যে এই ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল জি। পার্টিগুলির কয়েকজন নেতা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, ওনারা উপস্থিত থাকবেন। এইটার মধ্য দিয়ে এক ধরনের আসলে দুটো বিষয়। একটা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের যে গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলি, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ প্রশ্নে একদম ঐক্য যে অটুট রয়েছে, সেটা যেমন প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে এই জাতিসংঘের এই অধিবেশনটিতেই প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এটি শেষবারের মতো হতে যাচ্ছে। এরপরে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যেহেতু নির্বাচন, তখন আচ্ছা, নতুন একটি আজকের এই রাজনৈতিক ভাষণে দল। নির্বাচন নিয়ে তো কথা বলবেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ বা নতুন কোনো না, তথ্য দেখুন থাকবে কিনা, দেখুন নতুন কোনো বাংলাদেশের তথ্য? প্রথম কথা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের তারিখ বাংলাদেশে ঘোষণা জি, হবে। এর জাতিসংঘের বিষয় ইতিমধ্যে এটা সুনির্দিষ্ট যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় হবে। জি, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটার তারিখ যদি আপনি যেটা বলছেন, সেটা শিডিউল, সেটা ইলেকশন কমিশন নির্বাচন ঢাকায় কমিশন ঘোষণা দেবে। করবে। সেটা নিউ ইয়র্কে সেটা কোনো সম্পর্ক নেই। আমরা নির্বাচন কবে হবে সেটি নয়, বরঞ্চ নির্বাচনের জন্য একটি আপনি জানেন যে বাংলাদেশ দীর্ঘদিন নির্বাচনহীন ছিল। জি, জি। বাংলাদেশে নির্বাচন হচ্ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের একটা দারুণ অনুপস্থিতি ছিল। সেই অনুপস্থিতির জায়গায় আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে আছি। সেটা বিশ্ব পরিমণ্ডলে এই উত্তরণটাকে যে পলিটিক্যাল পার্টিগুলি সহ একসঙ্গে অংশ নিচ্ছে, তাদের যে একটা স্ট্রং এবং সক্রিয় পার্টিসিপেশন রয়েছে সেখানে, সেটি আপনারা সেটা পরিষ্কার হবে। জি। এবং এই রাজনৈতিক নেতৃত্ব বা যারা এখন এখানে অংশ নিবেন, তারাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্র জি, পরিচালনার দায়িত্ব আপনাকে পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ। তিনি যে বিষয়ে বলছিলেন যে নির্বাচন পদ্ধতি কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা এবং কোন পদ্ধতিতে আসবে নির্বাচন,
সেই বিষয়গুলো আজকে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ পরে এই জাতিসংঘ সদর দপ্তরে তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এখানে নতুন করে যে খবরটি বা নতুন যেটি হবে যে এবারের এই ভাষণে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকছেন, যেটি আগের কখনো আমরা দেখিনি বা যেটি কখনো প্রয়োজনও হয়নি। তো দেখা যাক ভাষণে কি কি বিষয়গুলো আসে, এবং আমরা জানতে পেরেছি তিনি ভাষণটি বাংলা ভাষায় দিবেন। নিশ্চয়ই তন্ময় আপনার মাধ্যমে আমরা সেটি বাংলাদেশের দর্শকদের জানাবো। আর এই মুহূর্তে ঠিক জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু। আমরা সরাসরি সেখানে চলে যাবো আপনার মাধ্যমে। Atomic bomb scientists, well, they're gone too. Israel's 12-day war with Iran, which I renamed Operation Rising Lion, that's from the Bible. This 12-day war will go down in the annals of military history.